বাবা মায়ের কথা মনে পড়েছে বললো না, মদিনার কথা মনে পড়েছে বলে না। আপনার চোখ দিয়ে কোরআনের পাতায় পানি কেন পড়ে গেল গো আব্বা? ছোট্ট মেয়ে 7 বছরের সাগে না জানতে চাইছি। তখন হোসাইন বলে, বেটি আমার চোখ দিয়ে পানি পড়ার কারণ হলো এটা, এই আলিফ লাম মিম তোমাকে পড়ালাম। কোরআনের সব শেষে যে সূরাটা আছে সূরা নাস, ওই সূরা নাস পর্যন্ত আমি তোমাকে পৌঁছাতে পারবো কি পারবো না, তার আগে হয়তো বা আমাকে সীমারের হাতে শহীদ হয়ে যেতে হবে। এই কথা স্মরণ করে আমার চোখের পানি আর থামলো না রে মা। আচ্ছা ঠিক আছে মা, পাশের ডেরাতে তোর 2টা ফুফু আছে, জৈনব কুলসুম, আমি যাই তারাকে বলে আসে, তারাও যারা ঘুমিয়ে না থাকে আল্লাহর ইবাদত করে। এই জন্য এমনি করে তুমি তেলাওয়াত করতে থাকো মা, আর আমি তাদের একবার বলে আসি। ওইখানে গেল যে ডেরাতে হযরতে জৈনব রয়েছে, আমার হোসাইনের নিজের মায়ের পেটের বোন, ওই ডেরাতে গেলেন। হোসাইনকে দেখে তাড়াতাড়ি করে বাবা ছোট বোন দাঁড়িয়ে গেছে বড় ভাইকে দেখে, আর জবরি দাঁড়িয়ে যাওয়া জৈনবের কপালে মাথায় একটা চুমা খেলেন। আর আমার হোসাইন বহিনের হাত দুটাকে ধরে জোড়া করে হাতের গিটের উপরে একটু চুমা খেলেন। দুজনায় চুপ করে দাঁড়ায়া ভাই মনে করছে আমার বোন কিছু বলুক, আর বোন মনে করছে ভাই বলবে, ভাই মনে করছে আমার বোন বলবে, চুপ করে দাঁড়িয়ে রয়েছে। অবশেষে বলে, ভাইয়া আমি আপনার ছোট বোন, আমার মাথায় চুমা দিতে পারতেন, কপালে চুমা দিতে পারতেন, কিন্তু হাতের কিটের ওপর চুমা দিলেন, তার মানে কি? বলে, বোন রে, এই জন্য তোর হাতের গিটে চুমা দিলাম রে বোন, আমি যখন মুহররম চাঁদের 10 তারিখে কারবালায় আগামীকাল শহীদ হয়ে যাব, যখন শহীদ হয়ে যাব ওই সময় ইজিদের দলেরা তোদের হাতে লোহার বেড়ি পরাবে, আর এই লোহার বেড়ি পরাবার সময় আমি থাকবো না। তাই ইজিদের দলে ওই লোহার বেড়ি পরাবার আগে আমি একবার চুমা দিয়ে দিলাম, ব্যাখ্যা করে বুঝিয়ে দিল। এবার বলে, বহিন রে, আমি তোর বড় ভাই, আচ্ছা বল আমার গলায় কেন চুমা দিলি? বলে, আমি পিতামহের মুখে শুনেছি, বড়দের মুখে শুনেছে, ওই সীমার পাপি নাকি তোমার গলায় ছোড়া চালাবে। তাই সীমারের ছোড়া চালাবার আগে আমি ফাতেমার বেটি একবার চুমা দিয়ে দিলাম। মহরমের 10 তারিখে কি ঘটনা পা রব্বানা আর আলে আর মা ফতেমা জৈনব কাঁদছে, এজিদে লোহার বেড়ে পড়ে আমার নবীজি কাঁদে সোনার মহদেনা। আরে জৈনর আবেদ বন্দে হলো বাবা, জৈনর আবেদ বন্দে হলো এজিদের জেলখানায় হাসান গেল জহর কে হোসেন শহীদ কারবালায়। আলে আসগার চাইছেন পানি বাবা, আলে আসগার চাইছেন পান হয়া কারবালাতে পানি নাই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা
মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, এমনি করে গোটা রাত আল্লাহর ইবাদতের মধ্যে কাটালেন। আমার হোসাইনের এটাই হলো জীবনের শেষ রাত, ইবাদতের রাত। আমার মা বোনেরা সারা রাত্রি ইবাদত করে একটু বেলা হয়েছে, সকাল হয়েছে, পবিত্র জুমার দিন, শুক্রবারের দিন। চিন্তা করে আল্লাহ খাপ থেকে তলোয়ার খানা বার করে, জলফেকার তলোয়ার খানা বার করে নিয়া দাড়ি মোবারকের কাছে ভিড়িয়ে দিয়ে যেন চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে। কেন কান্দে জানেন? 500 জনের গুন্ডা বাহিনী ফোরাত নদীর কোলে তারা দাঁড়িয়ে রয়েছে। ইহুদিন নাসারারা পানি পাবে, আমরা নাকি পানি পাবো না। আল্লাহ গো, আমার এই দলে 72-এর ভিতরে ছোট ছোট বাচ্চা আছে, বাচ্চি আছে, আমার বোনেরা আছে, বিবি আছে, ভাবি আছে, ভাতিজারা রয়েছে, ঘর পর আত্মীয় স্বজন রয়েছে। এরা আমাকে নেতা বলে তারা মেনে নিয়েছে। আমার কাছে যদি আপনার ঘরে হুজুর একটু পানির ব্যবস্থা করে দেন, একটু পানি দেন, পানি দেন গো বাবা। আমার মা বোনেরা হোসেন চিন্তা করে, আল্লাহ আমি পানি পাবো কোথায়, আমি পানি দেব কি করে, পানি কোথায় মিলবে? এই চিন্তায় কাতর হয়ে আমার মা হোসাইন তিনি বাবা ভাবতেছে। এমন ভাবনা ভাবে বাবা, আমার সখিনা বলে আব্বা গো, আমরা দেখলাম আসর পর্যন্ত ঠিক ছিল, তারপরে দেখলাম আপনার দাড়ি মোবারক গুলা যেন সব সাদা হয়ে গেল। এমন একটা টেনশন, এমন একটা চিন্তা ভাবনায় পড়ে গেছে বাবা। আমার ইমাম হোসাইন কোন মুহূর্তে কেনা কখন আমার কাছে পানি চাইবে, আমি পানি পাবো কি করে, এই চিন্তা চলে বাবা। আর ওইদিকে ডেরার ভিতরে রব উঠে গেল, আল আদাস, আল আদাস করে রব উঠে গেল। পানি দাও, পানি দাও, পানি দাও, প্রাণ বাঁচে না। কেন গো মা? বুধবারে গেছে, বুধ, বৃহস্পতি, শুক্র, আজ 3 দিন হয়ে গেল, পানির দেখা নাই। 3 দিন থেকে 1 ফোঁটা পানি আমার হোসেন পায় নাই, হোসাইনের বাচ্চারা পায় না, আর আওলাদেরা পায় না, বিবিরা পায় না, কেউ পায় নাই। বড়র কথা পিয়াসা লাগতে পারি। 3 দিন হয়ে গেল, তারপরও কোন সময় কেনা পানি চাইবে এই চিন্তায় রয়েছে। হঠাৎ করে ডেরার ভিতরে কে যেন পানি পানি করে বাবা কান্নায় ভেঙে পড়েছে। আমার মা বোনেরা রে, এই পানিটা কে চেয়েছিল জানেন? বড় গলাতে একটু বুঝুক করে একটু সাবর করতে পারবে। এই যে পানিটা চাইছে, ইনি হলো 6 মাসের বাচ্চা আলিয়া সাগা। উনি বলছে, মা একটু পানি দাও। আমি জানি 6 মাসের বাচ্চা কথা বলতে পারে না, কিন্তু কথাই বলে বাবা। কালার কথা কালার মা বুঝে। জিহ্বার আগালখানাকে বার করে দিয়া, জিহ্বার আগালখানা বার করে দিয়া মাকে দেখাচ্ছে, বলছে মা কলেজা শুকিয়ে গেল, মা একটু পানি দাও, একটু পানি দাও। মা চিন্তা করছে, আল্লাহ গো পানি পাবো কোথায়? ওরে বেটা পানি তো নাই, আসো একটা কাম করো, সেটা হলো বেটা আমার স্তনে দুগ্ধ পান করে পিয়াসাটা নিবারণ করে না। পানি তো নাই, পানির বদলে একটু দুগ্ধ পান করে গলা ভেজিয়ে নাও। সুবহানাল্লাহ। মা ডান স্তনে লাগালো, বাচ্চা দুগ্ধ পান করতে লাগলো। কিন্তু আমার মায়েরা রে,
এত মায়ের স্তনে চুষে চুষে এক ফোঁটা দুধ বের হলো না। আবার ঘুরিয়ে বাম স্তনে লাগাল, মা এক ফোঁটা দুধ দিতে পারল না। বাবা ওই ছোট দুটা 6 মাসের বাচ্চা সরু সরু ছোট দুটা আগুনের মতো যেন গরম হয়ে গেল, এক ফোঁটা দুধ বের হলো না। আচ্ছা আমার মায়েরা বলুন তো, একটা বাচ্চা বাড়ি মা, একটা সন্তানের মা, সেই মা যদি 3 দিন ধরে পেটে দানা পানি না পড়ে, ওই মা বাচ্চাকে দুধ দেবে কি করে? 3 দিন হয়ে গেল, পেটে একটা দানা নাই, পানি নাই, তাই মায়ের স্তন থেকে এক ফোঁটা দুধ বের হলো না। হায় রে মা, ও মা। এবার মা বলল, বেটা দুধ যখন দিতে পারলাম না, আই তোর প্রাণটা বাঁচাবো কি করে? মা বাচ্চাকে হাতের উপর করে উঁচু করে নিয়ে বাবা নিজের জিহ্বাখানা বার করে দিল, আর জিহ্বাখানা বার করে বেটাকে চুষাতে লাগলো। জিহ্বা বার করে বেটাকে চুষাতে লাগলো যে বেটা দুধ তো দিতে পারলাম না, পানিও দিতে পারলাম না, আমার জিহ্বাটা একটু চুষে তোর গলাটা ভিজিয়ে নে, তোর পিপাসাটা নিবারণ করে নে। তাও হলো না। মায়ের জিহ্বা চুষে চুষে মায়েরও জিহ্বা শুকিয়ে গেল, বেটারও গলা শুকিয়ে গেল, কিন্তু বাবা পিয়াসা নিবারণ হলো না। কি হবে? মা দেখছে যে আল্লাহ, এই ছেলে যদি আমার কোলে মারা যায়, আমার স্বামী হোসাইনকে আমি এই মুখ দেখাবো কি করে? না বললে তো উপায় নাই, বললেও তো চিন্তা বাড়বে, কিন্তু কি করা যায়? ছেলে চোখ উল্টে দিয়েছে, জিহ্বাখানা বার করে দিয়েছে, ভ্যাকসা হয়ে গেছে, আর ছেলে বাঁচবে না। মা দেখলো আর আমি এই ঝুঁকি নিতে পারবো না, আর দায়িত্ব নিতে পারবো না রে বেটা, এবার চল তোর বাবার কাছে নিয়ে যাই। বাবা বাচ্চা কোলে নিয়া আঁচল দিয়ে ঢেকে নিয়া আমার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বাবা পৌঁছে গেল। হুজুর, একটা কথা বলার জন্য এসেছি। আলী আসগারের মা, কি কথা? হুজুর আপনি জানেন আমি হলাম ইরান দেশের বাদশার একমাত্র বেটি, দ্বিতীয় খলিফা হযরত ওমর যুদ্ধে আমার বাপকে পরাজয় করে গনিমত হিসাবে ইরান থেকে আমাকে মদিনায় নিয়ে আসে, আর ওই মদিনায় আনার পর আপনার সাথে আমার বিয়ে হয়। মাইকে কি আওয়াজ করে হো করে একবার বড় বক্স করে বাবা রে, হ্যাঁ? এবার হ্যাঁ করে হাত দেওয়ার জন্য কেন হবে? এমনি বড় বক্স হু করে উঠছে, তাহলে এবার হার্ডে লাগছে। যাই হোক, কি কখনই আওয়াজ বাড়াতো মজ্জার সময়। হুজুর, ইরান দেশের বাদশার বেটি সোনার পালঙ্কে ঘুমায়, চাঁদের পালঙ্কে বারাকে, কত বাঁধি দাসী এসে আমাদের হাত